দীর্ঘদিন বেহাল রাস্তা থাকার পর নতুন রাস্তা কাজের নির্মাণ পথশ্রীর কাজের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের লক্ষ্মীপুর ভেদা বাজার থেকে দুর্গাপুর হাসপাতাল পর্যন্ত নতুন রাস্তার কাজের নির্মাণ শুরু হয়। নতুন রাস্তার কাজের নির্মাণ হয়েও লাভ কি? গ্রামবাসীদের অভিযোগ 6 ইঞ্চি রাস্তা কাজের জায়গায় 4 ইঞ্চি রাস্তার কাজ হচ্ছে, এমনই অভিযোগ করছে এলাকাবাসী। অতি নিম্নমানের রাস্তার কাজ ও লোকাল বালি দিয়েই রাস্তার কাজ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটাই দাবি ছিল রাজ্য সরকারের কাছে নতুন রাস্তা চাই। ভেদাবাজার এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তায় বেহাল ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন রাস্তার কাজে নির্মাণ হলেও রাস্তা অতি নিম্নমানের কাজ হচ্ছে। একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকাবাসীর জন্য লক্ষ লক্ষ টাকা রাস্তার কাজের জন্য ব্যয় করছে, আরেকদিকে ঠিকাদার সংস্থারা সেই টাকা লুট করছে, সাথে কিছু নেতারাও রয়েছে। এবার দেখার বিষয় প্রশাসন এই ব্যাপারে কি ভূমিকা নেয়। উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট, আর বাংলা নিউজ। সঠিকভাবে শিডিউল অনুযায়ী কাজ চাইছি এবং এখানে যেটা 39 লক্ষ টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার উত্তর দিনাজপুর জেলা পরিষদ যে টাকাটা ব্যয় করেছে আমাদের গ্রামের মানুষের সাথে, সেই টাকাটার পরিপূর্ণ আমরা কাজ চাইছি। ঠিকাদার সংস্থা কি বলছে? ঠিকাদার সংস্থা আমাদেরকে গল্প শোনাচ্ছে, মানে ভূতের মুখে যেমন রাম রাম হয় তেমনই আমাদেরকে গল্প উনি শোনাচ্ছে যে 7.5 লক্ষ টাকা আমাদেরকে বিভিন্ন রকম নেতাদের দিতে হয়েছে, তাই আমরা সেইভাবে কাজ করতে পারবো না। আমাদেরকে লোকাল বালি মিশতে দেওয়া হোক, যাতে লোকাল এবং চোপড়া কমিউনিকেশন করে এই কাজটা কমপ্লিট করা যায়। যেভাবে রাস্তার কাজ হচ্ছে এটা কি কতদিন চলতে পারে? দেখুন, এই রাস্তা সামনের রাস্তাও যেহেতু কাজ চলছে, ওই রাস্তা ব্লক আছে, এই রাস্তা কমপ্লিট হলে আশেপাশে 6-7টা গ্রাম এদিক দিয়ে যাতায়াত করবে। আর তার মধ্যে আমাদের এখানে মধ্য দুর্গাপুর হসপিটাল আছে, প্রত্যেক সপ্তাহে সানডে বাদ দিয়ে প্রচণ্ড হারে লোক যাতায়াত করে এবং এখান থেকে বালির গাড়ি, বিভিন্ন রকম গাড়ি, ইটের গাড়ি সব সময় যাতায়াত করে। তার জন্য এই রাস্তা কমপ্লিট হবার 3 মাসের বেশি টিকবে না। এটা আমরা গ্রামবাসীরা স্বাক্ষর করে দিতে পারি, এই রোড 3 মাসের বেশি টিকবে না। কতদিন টিকবে রাস্তার কোনো গ্যারান্টি রয়েছে না? দেখুন, এখানে কাজ কবে শুরু হয়েছে তাও লেখা নেই, কাজ কবে শেষ হয়েছে তাও লেখা নেই। আপনার চোখের সামনে পথশ্রী 3 লেখা আছে বোর্ড, আপনি দেখতে পারেন, এবং গ্যারান্টিও লেখা নেই। না, গ্যারান্টির কথা নেই, যেহেতু ঢালাইতে সংস্থার নাম লেখা আছে, নির্মাণকারী প্রশাসনিক সংস্থার নাম দিয়েছে। ওনারা এতটাই ঘুষখোর যে এখানে নির্মাণকারী যে কন্ট্রাকশন আছে তার নাম দিতে হয়, সেখানে তার নাম দিয়ে উনি দেখিয়ে দিয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ। এটা কি উত্তর দিনাজপুরের জেলা পরিষদ কি কাজ করতে আসছে? ওনারা কাজটা পাস করেছে, কিন্তু গ্রামের লোককে বোকা বানানোর জন্য ওরা এখানে উত্তর দিনাজপুর জেলা পরিষদ দেখিয়ে দিয়েছে। এই তদন্ত করতে কেউ এসেছিলেন কালিয়াগঞ্জ থেকে বা জেলা থেকে? না, দেখুন, আমরা বারবার করে ইসের কথা বলি যে ওভারসিয়ার বা ইঞ্জিনিয়ার কে আছে, উনি একজন বিনয় নাম বলে আমাদেরকে, বিনয় বর্মন, বিনয় দেব শর্মা, কিন্তু আদতেও সে ইঞ্জিনিয়ার কিনা আমরা জানি না। একদিন এসছিল গাড়ি থেকে নামে, ওই 2 মিনিট দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঘুরে চলে যায়। কাজ কি কাজ দেখে কি সন্তুষ্ট? একদমই না। রাস্তা যেভাবে কাজ হয়েছে সেভাবে লাস্টিং কি করবে? না, খুব বেশি দিন লাস্টিং করবে না, কারণ কাজটা রানিং অবস্থায় যেহেতু ফেটে যাচ্ছে, সেহেতু দেখা যাচ্ছে কাজটা বেশি দিন সে টিকসই দিবে না। আর এছাড়া এখান থেকে মোটামুটি 6-7টা গ্রাম এদিক দিয়ে চলাফেরা করে, যেহেতু এদিক দিয়ে বেশি লোকের চলাফেরা হবে, সেক্ষেত্রে রাস্তাটা বেশি দিন আর থাকবে না। কতদিনের বেহাল রাস্তা ছিল এটা? এটা জন্ম থেকে দেখছি, জন্ম থেকে দেখছি রাস্তায় বেহাল অবস্থায় পড়ে আছে। এখানে সামনে আমাদের হেলথ সেন্টার আছে, খুব কষ্ট করে মারা এখানে হেলথ সেন্টারে আসে, পড়ে যায়, কেউ এরকম করে আসে আর যায়। তাহলে কি সমস্যাকে মিটবে কি মনে হচ্ছে? এই যে আপনার হচ্ছে 39 লক্ষ টাকা যে কাজ যে হচ্ছে, রাস্তা নির্মাণ হলো, সমস্যা কি থাকবে না? সমস্যা থেকে যাবে না মিটবে? সমস্যা থেকে যাবে। রাস্তা যে আগে জন্ম থেকে যেরকম বেহাল ছিল, 3 মাস পরে সেই অবস্থায় তো কন্ডিশনে চলে আসবে, সেক্ষেত্রে তো মানে খারাপের দিকটাই বেশি দেখা যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিভাস বর্মন, বাড়ি বাড়ি লক্ষ্মীপুরে।